সবাইকে স্বাগত তপাস কিচেনে। আজকে নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি, যেটা বাচ্চা বড় সবারই ভীষণ পছন্দ। এটা হচ্ছে চিজলিং। এটা অবশ্যই এক ধরনের নিমকি, তবে একটু বানানো হয় অন্য প্রসিডিওরে, যেটা বেশ দাম দিয়ে আমরা বাজার থেকে কিনি। তো বাড়িতেই যদি এভাবে তৈরি করে নিই তাহলে অনেক সস্তায়ও হয় আর খাঁটিটাও আমরা খেতে পারি। চলুন দেখি নিই চিজলিং। তার জন্য আমি 2 কিউব চিজ নিয়ে নিয়েছি, তার সাথে অল্প করে বাটার, দুধ নিয়ে নিয়েছি 60 গ্রাম মতন, নিয়ে নেব ময়দাও নিয়ে নিয়েছি পুরো 200 গ্রাম, অল্প লবণ, এই দিয়ে তৈরি করব। আমি গ্রেটারে চিজ আর বাটারটাকে গ্রেট করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। এছাড়া আর কিচ্ছু এতে দেওয়ার দরকার নেই, কোনো রকম মশলা। প্লেন লবণ, তারপরে 200 গ্রাম ময়দা দিয়ে দিলাম। ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এটার জলের প্রয়োগ এতে একেবারেই হবে না, পুরোটাই মাখা হবে দুধ দিয়ে। 200 গ্রামে 60 গ্রাম দুধ নিয়েছি, একদম পুরো ঠিক ছিল আমার। দেখুন, একটা সফট ডো তৈরি করে নিলাম। ডো থেকে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নেওয়া হয়ে গেলে আমি এটাকে বেলে নেব। যতটাই পাতলা করে বেলতে পারবেন ততটাই ক্রিস্পি হবে। সেই জন্য আমি যতটা পারছি পাতলা করে বেলে এটা নিচ্ছি। এভাবে বেলে নিলাম। দেখুন, পেছন দিকটা কিন্তু পুরো দেখা যাচ্ছে। যতটাই পাতলা হবে ততটাই ভালো হবে। বেলে নিয়ে আমি কেটে নিচ্ছি এটাকে ছোট ছোট চৌকো চৌকো করে। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। চৌকো চৌকো করে আমি কেটে নিলাম। আমি চপিং বোর্ডে নিয়ে করেছি, আবার এমনি প্লেনও করেছি। যে কোনো কিছুর মধ্যেই আপনারা কেটে নিতে পারেন এইভাবে। সমস্ত কেটে নেওয়া হয়ে গেলে রিফাইন তেল বসিয়ে দিয়েছি। বেশ ভালো করে গরম করতে হবে। রিফাইন তেলটা গরম করে নিমকিগুলোকে আমি ছেড়ে দিলাম। সাদা সাদা থাকবে, দেখতেও ভালো লাগবে, সেরকম করেই ফ্রাই করতে হবে। পুরো হোয়াইট থাকবে, এইভাবেই ফ্রাই করে নিলাম মিডিয়াম ফ্লেমে। সব চিজলিংগুলো আমার তৈরি হয়ে গেল। বেশি সময় লাগে না, 40 সেকেন্ড মতন সময় লাগে ভাজতে, বোথ সাইড। আপনারাও তৈরি করে নিন এইভাবে বাড়িতেই চিজলিং। অনেক সস্তায় হবে, স্বাস্থ্যকর হবে, টেস্টিও হবে। বাচ্চাদের তো ভীষণ পছন্দ এবং চায়ের সাথে আমরা সবাই কিন্তু খেতে পারি। 200 গ্রাম ময়দাতে আমার কতটা হয়েছে দেখুন চিজলিং। আমি এগুলোকে কন্টেনারে ভরে রেখে দিচ্ছি। আবার এগুলো যদি কোনো জায়গায় ট্র্যাভেল করতে যান তাহলে আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন, কন্টেনারেও নিয়ে যেতে পারেন, আবার জিপলক ব্যাগেও ভরে নিয়ে যেতে পারেন। চলি।